আমরা ফলটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর আমরা খেতে টক মিষ্টি স্বাদের হয়, আর এটা বেশি চিবিয়ে কাঁচা খেলে কিন্তু দাঁতটাও টক হয়ে যায়। তাই ভাবলাম আজকে একটু আমড়ার আচার বানিয়ে ফেলি। তো ঝটপট আমড়ার আচার বানাতে খুবই সহজ, আর আমড়ার আচার বানাতে কিন্তু একদম সময় খুব কম লাগে। এই আচারটা বানাতে মাত্র আমার সময় লেগেছে 20 মিনিট। তো এই 20 মিনিটের মধ্যেই কিন্তু আমড়ার আচারটা আমি ঝটপট বানিয়ে ফেলেছি। আর সব কিছু নিয়েই কিন্তু আমড়ার আচারটা বানাতে আমার 30 মিনিট সময় লেগেছে। আর 30 মিনিটে কিন্তু এরকম একটি মজাদার টক মিষ্টি ঝাল ঝাল আমড়ার আচার বানিয়ে ফেলেছি। আমড়ার আচারটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তোমরাও বন্ধুরা এরকম আচার বানিয়ে খেতে পারো। আর কাঁচা আমড়া চিবিয়ে খেতে খেতে সত্যিই বোর হয়ে গিয়েছি, অনেকগুলো আমড়া ছিল, তাই ভাবলাম অবশেষে এই আমড়াগুলো আচার বানিয়ে ফেলি। টক মিষ্টি ঝাল ঝাল খেতে কিন্তু দারুণ হয়েছে। আর আমড়ার আচার খেতে আমার কাছে খুব ভালো লাগে। বন্ধুরা তোমরাও কিন্তু বাসায় এরকম অল্প সময়ের মধ্যে টক মিষ্টি ঝাল ঝাল আমড়ার আচার বানিয়ে ফেলতে পারো। আর এটা দুপুরবেলা বারান্দায় বসে বসে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমড়ার আচারটা কিন্তু সব সময় খাওয়া যায়, ছোট বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। আমড়ার আচার সত্যি খুব অসাধারণ লাগে খেতে, খুবই টেস্টি। ভালো লাগলে ভিডিওটার পাশে থেকো। আল্লাহ হাফেজ।